কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো। আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি। সবাই জন্মাষ্টমী কেমন কাটালে? আমি কিন্তু জন্মাষ্টমী খুব এনজয় করে কাটিয়েছি বন্ধুরা। আর তোমরা কীরকম কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখো, আমি কিন্তু জন্মাষ্টমীতে খুব এনজয় করেছি। গোটা বছরের কিন্তু অপেক্ষায় করে থাকি এই দিনটার, কারণ আমরা কৃষ্ণ ভক্ত। আমাদের মতন কৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমীটা খুব স্পেশাল। আর আমার কাছে তো খুব স্পেশাল, কারণ আমার সোনা পাপার জন্মদিন বলে কথা, তাই না? আর জন্মদিন মানেই আমার কাছে খুব স্পেশাল একটা দিন, সেটা আমার স্পেশাল মানুষের হোক কিংবা আমার হোক। তোমরা খুব ভালো করেই জানো। এই দেখো, সোনারা যেখানে বসেছিল সেখানটা এখন তোমাদের সাথে আমি ডেকোরেশন করাটা শেয়ার করব। এটা হচ্ছে আগের দিনের ভিডিও জন্মাষ্টমীর, মানে জন্মাষ্টমী তো 26 তারিখ পড়েছিল, এটা হচ্ছে তোমার 25 তারিখের ভিডিও। দেখো, এখানে আমি আলপনা করছি, একদম কাঁচা হাতের আলপনা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আলপনাটা। ফার্স্টে আমি বুঝতে পারিনি যে এরকম করব, যে এরকম ব্রাশ কিন্তু একা একাই হচ্ছিল বন্ধুরা। সবই আমার রাধারানীর কৃপা। আমার রাধারানী যেরকমভাবে করাচ্ছিল আমি কিন্তু ঠিক সেরকমভাবেই করছিলাম। এই পাশেরটা একটু বেশি গিঞ্জি হয়ে গেছে, কিন্তু এই দিকেরটা একটু সুন্দর হয়েছে। তো ওখানটায় আমি একটা ময়ূর আঁকবো দেয়ালে, যেহেতু আমাদের পট্টি করা আছে। আমার কিন্তু রং করতে বেশ সুবিধাই হচ্ছিল। আর এই দেখো মাঝখানটায়, তো মিডিলটায় দেখো আমি সুন্দর করে রাধে রাধে লিখে দিচ্ছিলাম। আর আমি কিন্তু আলপনা করেছিলাম, আগের যে আলপনাটা সেটাতেও কিন্তু আমি এরকম লিখিয়ে দিয়েছিলাম। তো বেশ সুন্দর লাগে। আর আমাদের এখানে পুজো হচ্ছে বন্ধুরা, আজকে হচ্ছে নন্দ উৎসব। তো আমি নন্দ উৎসবের ভিডিওটা এডিট করছি। তো এখানটায় বেশ একটু গান চলছে অনেক দিন ধরেই, যেহেতু অনেক বড় করে জন্মাষ্টমী পুজো হচ্ছে। একটু আমার ভয়েস দিতে প্রবলেম হয়ে যাচ্ছে, তোমরা একটু স্কিপ করে যেও ব্যাপারটাকে। তো দেখো, এখানে আমি সুন্দর করে রাধে রাধে লিখে দিয়েছি। আর ময়ূরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই ফুলগুলো যে কিনে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, সেই ফুলগুলোই কিন্তু আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো, এই ঘটগুলো কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, আমি জাস্ট লাল কালারটা করে রেখেছিলাম। তো আজকে আমি সুন্দর করে সাদা কালার দিয়ে করে দিয়েছি। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। জন্মাষ্টমীর দিন আমার ভিডিওটা আমি স্টার্ট করেছি। এই দেখো, এখানে হচ্ছে আমি পঞ্চামৃত রেডি করে নিয়েছি। তারপরে ওখানে চন্দন, আরও অঘরও ছিল, মধু ছিল, ঘি ছিল, দুধ ছিল, শর্করা ছিল, ফলের রস ছিল, গোলাপ জল ছিল। আর এখানে দুটো তুলসীর মালা বানিয়েছিলাম আমি আগের দিন রাতে, সেগুলো ছিল। আর এখানে আমি গোপাল সোনাদের জলের কিন্তু স্নানের জলটা রেডি করে নিচ্ছিলাম। তো দেখো, ওখানে আরতি করব। আর এখানটায় আমি যেই গোপাল সোনাদেরকে স্নান করাবো যে পাত্রে, সে পাত্রটাও রেডি করে নিয়েছি। আসলে জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে এত কাজ থাকে বন্ধুরা, যে ভিডিও করার আমি সময় পাই না। তা সত্ত্বেও আমি ভিডিওটা করেছি, যেহেতু আমার মা আছেন, তিনি সমস্ত কাজ আমাকে করে দেন বলে আমার কিন্তু অনেক কিছু প্রবলেম হয় না। অত কিছু আমার মাই কিন্তু সমস্ত ভোগের কিছু রান্না করেন, প্রত্যেক বাড়ি করেন, এবারও করছেন। আমাদের বাড়িতে প্রায় 14 বছর ধরে এই জন্মাষ্টমী সেলিব্রেট হচ্ছে গোপালের। তার আগেও হতো, বাট তখন গোপাল ছিল না। তো যখন থেকে আমি, মানে আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই, তো 14 বছর আগে আমরা কিন্তু আমাদের গোপুসোনা আমাদের গৃহে আসেন আমাদের কৃপা করে। তো 14 বছর ধরে কিন্তু অনেক ধুমধাম করে আমাদের বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট হয়। তো এখন আমি স্নান করাচ্ছি, তোমরা স্নান দর্শন করো। আর নিজেদের মনের ইচ্ছে কিন্তু অবশ্যই রাধারানীকে বলো, রাধারানী কিন্তু তোমাদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবে। রাধে রাধে। দেখো কত সুন্দর করে স্নান করছে আমার গোপু সোনারা। তো তোমাদেরকে আমি একটা লীলার কথা বলি বন্ধুরা। একদিন আমি ইনস্টাতে ভিডিও দেখছিলাম, তো ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে আমাকে পঞ্চামৃতর কথা বলে এবং বলেন যে আমার গোবিন্দের নাকি খুব প্রিয় একটি স্নান হচ্ছে পঞ্চামৃত স্নান। তো পঞ্চামৃত স্নান দিয়ে যখন ভগবান স্নান করেন, তো ভগবান এতই, মানে কি বলবো, এতই মিষ্টি একজন অবতার, গোপালরূপী অবতার। তো তখন তাকে যেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়, প্রথমে মধু, শর্করা, ঘি
যেরকম যে পারে আর কি সে সেইভাবে স্নান করায়। তো দিয়ে স্নান করালে ভগবান কি করেন, তো তোমার মাথা থেকে যখন মধুটা ফেলেন তখন ভগবান জিভ দিয়ে সেটাকে খেয়ে নেন, এবং খাওয়ার পর তিনি বলেন আমার পেটেরও সেবা হয়ে যাচ্ছে, আমার আমার স্নান সেবাও হয়ে যাচ্ছে। তাহলে ভাবো ভগবান কতটা কৃপাময়, কতটা দয়াময়, মানে কতটা সরল তিনি, সেটাই হচ্ছে আমি ভাবছি। আমিও সেদিনকে পঞ্চামৃত স্নান করাচ্ছিলাম আর মানে মাকে বলছিলাম, দেখো মা এই ভিডিওটা আমি দেখেছি, আমার এত ভালো লাগছিল, মানে ভিডিওটা শুনে আমি তাই ভাবছি আমার গোপালও নিশ্চয়ই খাচ্ছে, আমি তো আর দেখতে পাচ্ছি না। তো দেখো ওরা কি সুন্দর অপরূপ লাগছে, ভগবানের দর্শন করো বন্ধুরা, আমার ভগবান সব কিছুতেই সুন্দর। দেখো উফ, আমি শুধু বারবার দেখছিলাম, এত সুন্দর লাগছে। আর এই দেখো এখন ড্রেস পরবে বাবুরা, আর এই দেখো আমার মাম্মাম কেমন ইনস্টাগ্রামে রিলস দেখছে। এদের আবার এখন নতুন কিছু একটা ব্যাপার হয়েছে জানো তো, এখন না একটু ফোন দেখতে খুব পছন্দ করে। এটা আমি কয়েকদিন ধরে দেখছি যে ওদেরকে শৃঙ্গার করাই কিংবা আমি যাই করাই না কেন, ওদেরকে বেশ একটু ভিডিও চালিয়ে দিলে ইউটিউবে কিংবা ইনস্টাতে ওরা ভিডিও দেখতে থাকে, আর এদিকে আমি কাজও করতে থাকি। আমার বেশ ভালো লাগে, তাতে কিন্তু আমি বোরিং হই না, আর ওরাও বেশ সেই জিনিসটাতে আনন্দ পায়, সেটা কিন্তু আমি বুঝি। আর এই দেখো আমি একটু অল্প কাজ করছিলাম ভোগের, তো আমার মাই কিন্তু সবটা করেছে। আর এই দেখো এখন কিন্তু গ্যাস বের করে নিয়েছি, যেহেতু দুদিন ধরে রান্না হবে তো অনেকটাই ভোগ বেশ রান্না হবে, সেই জন্য কিন্তু গ্যাসটা ইউজ করেছি। এখন আর ইন্ডাকশান ওভেনটা না বের করিনি, কারণ ওটাতে একটু অল্প রান্না হবে, আর একটা ওভেনের তো কতক্ষণে করা যাবে। যখন আমি সামান্য অল্প ভোগ বানাই তখন কিন্তু মানে ইন্ডাকশান ওভেনটা ইউজ করি। এখন যেহেতু অনেকটা ভোগ বানাবো তাই জন্য আর ইন্ডাকশান ওভেনটা কিন্তু বের করিনি। আর এই দেখো আমার মা ওখানে মালপোয়াটা ভাজছে, আর এখানে আমি কলার বড়া ভাজছিলাম। তালের বড়াটাও ভেজেছে, বাট ওটা মা ভেজেছে, আমি একবার না দুবার দিয়েছি, বাট মাই সবটা করেছে। যেহেতু জন্মাষ্টমী তো অনেক কাজ থাকে, তো এই দেখো এখানে কিন্তু মা অনেক কিছু বানিয়েছিল ভোগে। আগের দিন তেমন কিছু দেয়া হয়নি, যেহেতু আগের দিন হচ্ছে মানে জন্মাষ্টমীর দিন, যেহেতু অন্য কোনো কিছু দেয়া যাবে না, সমস্ত অন্ন ছাড়া জিনিস, তাই জন্য কিন্তু ওখানে দেখো মা সুজি বানিয়েছে, তারপরে সাবু, এখানে মিষ্টি রয়েছে, চকলেটস রয়েছে, ওখানে লুচি, মালপোয়া, তালের বড়া, কলার বড়া, আরও অনেক কিছু ছিল। তো তোমরা ভোগ দর্শন করো, রাধে রাধে ভক্ত বন্ধুরা। আর নিজের মনের ইচ্ছে কিন্তু অবশ্যই গোপাল সোনাকে জানাও, গোপাল সোনা কিন্তু তোমাদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবেন। দেখো এখানে আমার মা আরতি করছেন, ওই ভিডিওগুলো কিন্তু পরের ভিডিও, বাট আমি আগেই অ্যাড করে দিয়েছি ভুল করে, আমি এখন দেখছি ভয়েস দিতে গিয়ে। তো দেখো আমার মা এখানে আরতি করছেন, তারপরে আমি অষ্টতর শতনাম পাঠ করেছিলাম না, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার মিষ্টি দুষ্টু গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভক্ত বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর যে সকল ভক্ত বন্ধুরা আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। রাধে রাধে। আর এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, তো সন্ধেবেলায় কেকটা চলে এসেছে। আমি ভেবেছিলাম দুপুরেই কেকটা আনবো, কিন্তু যেহেতু যেতে হবে কেকটা আনতে, তো সেই জন্য আর কি আমি দুপুরবেলা নয় সন্ধেবেলা কাটিয়েছি। তো দেখো ওখানে এখন আমি বেলুনগুলোও লাগিয়ে দিয়েছি, বেলুনগুলো সন্ধেবেলায় দুপুরবেলায় লাগাবো ভেবেছিলাম, কিন্তু এত কাজ ছিল তাড়াহুড়ো, তারপরে একটা ভোগ দেওয়ার ব্যাপার আছে টাইমের মধ্যে, তো সেই জন্য আর কি আমি দুপুরবেলায় আর বেলুনগুলো লাগাতে পারিনি, তো সন্ধেবেলায় লাগিয়েছি। আর এই দেখো এখন আমি আমার গোপুকে নিয়ে কেক কাটছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো। আরে আজকে আমার শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, বাট শরীরটা এত খারাপ লাগছিল, যেহেতু সকালবেলা অনেকটা উঠেছি আর অনেক কাজবাজ করেছি না, সেই জন্য আর কি আমি শাড়িটা পরতে পারিনি বন্ধুরা, সেই জন্য একটা চুড়িদার পরেছিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর ওই দেখো আমার সোহাগ পাপা বারবার পাগড়িটাকে ফেলে দিচ্ছে, আর এই দেখো আমার মাসি কিন্তু আমার মাসিমণি ওকে কিন্তু কেকটা খাইয়ে দিচ্ছে, আবার বলছে গোপু তুমি কেকটা খেয়ে নিলে। আর দেখো কেকটা এত সুন্দর,
সত্যি আমি ভাবতে পারিনি কেকটা দাদা এত সুন্দর করে বানিয়ে দেবে। সত্যি খুব সুন্দর হয়েছে কেকটা। আমি কিন্তু দেখিও নি, আমি জাস্ট দাদাকে বলেছিলাম যে জন্মাষ্টমী স্পেশাল একটা কেক দিও, তো বলছে ঠিক আছে দিয়ে দেব। তো বলে আমি টাকা অ্যাডভান্স করে চলে এসেছি। তো আমি কেকটা আনতে গিয়েও দেখি না, আমি বাড়ি এসে খুলে দেখছি এত সুন্দর একটা কেক। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর জন্মাষ্টমী কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। রাধে রাধে ভক্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর কমেন্টে কিন্তু জানিও কেমন লেগেছে। রাধে রাধে, সবাই অনেক ভালো